লোকসভা ভোট, এই ভোট যুদ্ধে বঙ্গ বিজেপিরও কি হাতিয়ার রাম আবেগ? কৌশলে কি মেরুকরণের চেষ্টা? প্রশ্নটা উঠছে কারণ 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগেই বাংলার কোনায় কোনায় রামকথা পৌঁছতে চাইছে বঙ্গ বিজেপি। নতুন বছরের প্রথম দিন থেকে বঙ্গ বিজেপির ঘর ঘর যাত্রা দেখুন। एक समय था जब यही अयोध्या में रामलला टेंट में विराजमान थे। आज पक्का घर सिर्फ रामलला कोई नहीं बल्कि पक्का घर देश के 4 करोड़ गरीबों को भी मिला है। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে মেগা শো, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। 24-এর ভোটের প্রচারে এই রাম আবেগকে সামনে রেখেই বাংলার ঘরে ঘরে পৌঁছতে চাইছে বিজেপি। এই জনসংযোগ কর্মসূচির নাম ঘর ঘর যাত্রা। শুরু 1 জানুয়ারি থেকে, চলবে 15 জানুয়ারি পর্যন্ত। দলের সব কর্মী নেতাদের ঘর ঘর যাত্রায় সামিল হওয়ার নির্দেশ দিয়েছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। রাম ভারতের অস্মিতা, ভারতের বহমানতা, ভারতীয় বহুত্ববাদ, রাম ভারত, ভারতী রাম, এটা নিয়ে যারা রাজনীতি করবার চেষ্টা করবে, মানুষ তাদের সঙ্গে আসল রাজনীতিটা করে দেবে। রামচন্দ্র ভগবান রামচন্দ্র আজ যাই হোক বিজেপির নির্বাচনী এজেন্ট নন। 22শে জানুয়ারি একই সঙ্গে মোদী ঘোষণা করুন যে সারা দেশে 400 টাকায় রান্নার গ্যাস পাওয়া যাবে, সারা দেশে 50 টাকা লিটারে পেট্রোল পাওয়া যাবে, তাতে মানুষ বেশি খুশি হবে। নতুন ভারতের প্রতিষ্ঠার দিন, তো সেই জন্য সবাই আসুন, সেই উৎসবে অংশগ্রহণ করুন। রামচন্দ্র কারো একার নয়, সবার। আর লোকে ভাবছে এটা বোধহয় বিজেপির, এটা বিজেপির নয়। সাধু সন্তরা, বিশিষ্ট ব্যক্তিরা এই আন্দোলনে প্রায় 496 বছর ধরে এই আন্দোলন চলেছে। কেউ মৃত্যু হলে তাকেও রাম নাম সত্য হয় বলে তার মৃত্যু হয়। মহাত্মা গান্ধীকে হে রাম বলে শহীদও হতে হয়। রাম মন্দিরকে সামনে রেখে কিন্তু একটা রাজনৈতিক দল তার মতন করে প্রচার করতে নেমে গেছে ময়দানে। আস্থার বিষয় এটা, তো সেই আস্থা নিয়ে রাজনীতি করার নিশ্চয় বিষয় নয় এটা। ঘর ঘর যাত্রা কর্মসূচিতে বাংলার মানুষকে রাম মন্দির দর্শনেরও আবেদন জানানো হবে। কেউ অযোধ্যায় যেতে চাইলে খরচ দেবে বঙ্গ বিজেপি। অযোধ্যা পাঠানো হবে বাংলার বিজেপি নেতা কর্মীদেরও। এজন্য ট্রেন ভাড়া করার পরিকল্পনা করেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। প্রতিদিন একটা করে ট্রেন অযোধ্যা পাঠানোর ভাবনা। 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এর পরের দিন থেকে ট্রেন পাঠাতে চাইছে বিজেপি। 1 মাস ধরে চলবে এই বিশেষ ট্রেন। ইতিমধ্যেই রেল মন্ত্রকের কাছে ট্রেনের জন্য আবেদন করা হয়েছে। অযোধ্যার রাম মন্দিরকে সামনে রেখে আরএসএসও জনসংযোগে নেমেছে। রাম মন্দির উদ্বোধনের আবহেই এ রাজ্যে আরএসএস প্রধান মোহন ভাগবত দেখা করেছেন বিশিষ্ট জনদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা।